গেল ১৬ বছরে দেশের যতগুলো গুমের ঘটনা হয়েছে তার প্রায় ২৫% সাথে র্যাব এবং ২৩% সাথে থানা পুলিশ জড়িত। পাশাপাশি বিভিন্ন এজেন্সির মাধ্যমেও গুমের শিকার হয়েছেন রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গুম ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের সুপারিশ করেছে কমিশন। পুলিশ, র্যাব সহ সরকারের বিভিন্ন বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকলেও গেল ১৬ বছরে সবচেয়ে বেশি গুম ও মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত এসব বাহিনীর সদস্যরাই। এমন তথ্য উঠে এসেছে গুম সংক্রান্ত কমিশনের অনুসন্ধানে। সোমবার দুপুরে গুলশানে কমিশনের সংবাদ সম্মেলনে এ ব্যাপারে তুলে ধরা হয় বিস্তারিত তথ্য। এ সময় জানানো হয়, গুমের ঘটনায় সারা দেশে ৪০টির মতো ডিটেনশন সেন্টারের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে র্যাবেরই বেশি। এমনকি সবচেয়ে বেশি আলামতও ধ্বংস করেছে এ বাহিনী। এমন একটা ঘটনা আছে যে ৩টা লাশ পাওয়া গেল, তার একটা লাশকে আইডেন্টিফাই করা গেছে, অর্থাৎ সেটা যুব দলের একটা ছেলে ঢাকার। আর ঠিক একই রকম বুলেট ইনজুর দুজনের লাশ, তাদের কিন্তু চিহ্নিত করা যায়নি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। কমিশন জানায়, জীবিত ফেরা ব্যক্তিদের মধ্যে জামায়াত শিবিরের ৭৫% এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ২২%। আর নিখোঁজদের মধ্যে জামায়াত শিবির কর্মী ২২% এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ৬৮%। এ সময় ১৫৬৯টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে ২৫১ জন নিখোঁজ এবং ৩৬ জনের গুম পরবর্তী লাশ উদ্ধার করা হয়। মোট ১৫৬৯টি অভিযোগ কমিশনের সক্রিয় বিবেচনায় ছিল, যার মধ্যে ২৫১ জন নিখোঁজ অর্থাৎ যাদের সন্ধান এখনো পাওয়া যায়নি এবং ৩৪ জনের গুম পরবর্তী লাশ উদ্ধার হয়। কমিশনের অনুসন্ধানে দেখা যায় প্রায় ২৫% গুমের অভিযোগে র্যাব জড়িত, এরপর পুলিশ ২৩%। এ ঘটনায় র্যাব বিলুপ্ত করা, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার ও সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ বাতিল সহ বেশ কিছু সুপারিশ করা হয়। গুমের শিকার ব্যক্তিদের অধিকাংশই রাজনৈতিক নেতাকর্মী। ভবিষ্যতে যাতে এমন কর্মকাণ্ড না ঘটে তার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ কমিশনের। ভবিষ্যতে অন্ততপক্ষে একটি ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত হন যে আইন বহির্ভূত, বিচার বহির্ভূত কোনো ঘটনা ঘটবে না, গুমকে কেউ প্রশ্রয় দিবে না, এবং গুম সংক্রান্ত যে আইন আছে এই আইনটার প্রয়োগ, বাস্তবায়ন আমরা দেখতে চাই। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা।